আর ওর 2 গ্লাস পেলে কথা রস খাওয়াই দেন দিন আমার কথা শুনে। তোমার কাজ করার হবে না, এমনিতে 50 টাকা করে মাথার বাচ্চা নিয়ে খাচ্ছে, আবার সকালবেলায় দোকানে গেলে মগরব চা দে, মগরব পান দে, মগরব সিগারেট দে। আমারও তো জীবন নাকি, আমারও তো চলা লাগবে। 2 দিন কাজ করলে 1 দিনের টাকা দে, ওই করতে করতে ওর 40,000 টাকা বাকি হয়ে গেছে। তাহলে আমার চলা লাগবে না। এবার ওর সাইডে আর কাজ করবো না। এবার যদি আমার সাথে দুর্ব্যবহার করে আর সাইডে এসে গান গান করে, এই ইট দেওয়ার মাথায় একে ঠাবে ফাটাইতে বাড়ি চলে যাবেন। ডেলি ডেলি কাজে আসবে আর সকাল সকাল বাড়ি চলে যাবে। তাই একে তো আলিশিয়ে গেছে। মগরব, এই ইট দিবি না মাল একটু খেয়ে ফেলাই দেবো। ওস্তাদ, তোমার মধ্যে তো প্রতিভা ভালোই আছে, তা তুমি বরবাদ সিনেমা না করে কেন রাজমিস্ত্রির কাজ করছো? বরবাদ সিনেমা করছে, বরবাদ সিনেমার ডিরেক্টর মানে ওস্তাদ ভুলে করেছে। তোমার মধ্যে এত ট্যালেন্ট, তারপরে সেখানে বরবাদ সিনেমা করেলে। আমার তো কিছু বুঝতে হবে আমি, আমার কান্না করে গেলে গায়ে খবর হয়ে গেছে, আমি বুঝতে পারিছি। তাড়াতাড়ি মাল টাল সব গোছাও। উস্তাদ ডায়লগ দেওয়ার সময় তো খুব ডায়লগ দাও, তা তোমার মিস্ত্রি সার্টিফিকেট দিল কিটা? বালি না এসে 1 কড়াই, তুমি নিচে ফেলে দাও 3 কড়াই। মগরব, তোমার কাজ না বুঝিয়ে তোমার আর আমার দলে রাখা সম্ভব না। তোমার আজকে আমার অফার দিয়ে দিচ্ছে। আমার বাদ দেওয়া লাগবে না, আমি 6টা চলে যাচ্ছি নিতি। এই তোর লাচিসটা, এই যে সকালবেলা 1 বস্তা যে বালি মাখাইছিস, মাল দেবে কিটা? আর আমার এই জোগাড়ি দিয়ে দেবে কিটা? না তুমি একবারে বাদ দাও, বড় টুকা টাকা মার আমি দিতে পারবো না। তোর গায়ে একবারে বাড়ি মেরে মেরে ভালো প্রত্যেকদিন ও টুকা টাকা মার দাও। এই এই করে চলে আসি, মশলা ফুল হয়ে গেছে, মশলা দিয়ে যা। আমি তোমার সাথে আর কাজ মাস করবো নাই, আমি গেলাম। রেজাউলের কথা, আমি রেজাউলের সাথে কাজ করবো, তোমার সাথে আর কাজ করবো নাই। এই বন্ধু তোমার চাবি দিয়া খুইলা প্রেমের তালা বন্ধু রে, তোমায় ছাড়া কাউকে দিব না। বেশি রাইতে যখন আমার উঠে প্রেমের জ্বালা, বন্ধু তোমার চাবি দিয়া খুইলা প্রেমের তালা বন্ধু রে, মগরব, আমার রসের এই উপরে কাজ করতে এসে মানা করিল, তোমায় ছাড়া কাউকে দিব আজকে না। উপরে কাজ করবো। दिलबर तुझे मिलने को कब से था मैं बेकरार। पहली बार साजन किया इकरार, अब जाके आया मेरे दिल को करार। উস্তাদ, ও উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ তুমি কাজ টুক করলে কি? তুমি কাজ টুক করলে কি? সিঁড়ি কোনে যাচ্ছে? পিঠ বাঁচছেন তো বড় আমাকে দিতে হবে, আমার পিঠ এবার তুই কারোর সাথে কইস না, আজকে মোট হেজে তোর দিয়ে দিবা নে। পিঠ বাঁচছে না, না উস্তাদ আমি চলে গেলাম। এই শুনে যা মগরব, মগরব কারোর সাথে কইস না। আমার পিঠ বাঁচলে হয় উস্তাদ। তুই করলি কি তুই? তুই কাজ তো করলি কি? এই ও ভাই আমি ও ভাই, ও ভাই আমি কিছু করিনি ভাই। এই তোর ভালো মনে করি আমি কাজে নিলাম, কাজটা দিলাম, আমি কিছু করিনি ভাই। করলি কি তুই? এই ও ভাই আমাকে রে বাবা, গৃহস্থর সাথে যোগ না দিলে আমার যে পেট বাড়বে না। ভাই মারো, ভাই মারো, মারো মারো, ওর মারো।
ওর বিচার ডেকে দেন ভাই, কোন মেম্বারের কাছে আমি বিচার ভাই, বিচার ডেকে দেন ভাই, তুই আমার বাড়ি এসে ওর বিচার দিয়ে দেন ভাই। তোর মানব তোর হবে কোনো কাজ নাই মেম্বার একটা সুস্থ বিচার করতে হবে। ওর ভালো বুঝে আমার বিল্ডিং এ কাজ দিলাম, ও কাজ টুক করলো কি ও? এ যদি সুস্থ বিচার না করেন তাহলে আমি আইন হাতে নিজের হাতে তুলে নেব। এমনি কি হয়েছে, ওরা কাজ করতে দিয়ে কি করেছে, ডিয়াল বেঁকিয়ে ফেলেছে না? সেদিন যে ঝড় হইলো, ওই ঝড়ে ছাদ উড়িয়ে নিয়ে গেছে। এই গরিব মানুষ কষ্ট মষ্ট করে টাকা বোঝায় ঘরটা করছে, ভালো করে দিবি না একটু? মেম্বার তুমি এগুলো খেয়াল রাখো না, কিরকম কাজ কাম করছে, ভালো করে দিবি না তুই কাজটুক? ও মেম্বার, বিচার করবা ভালো কথা, বাগানের মধ্যে নিয়ে আসলে কেন? ডিয়াল উল্টে গেছে, বাড়ির মধ্যে বিচার করলে হয়ে যেত। বাগানে মশাই কামড়ায় থলে না যে। চেয়ারম্যান, আপনি তো বুঝলেন না, এ তো বাড়ির মধ্যে বিচার করার কাজ না। যে কাজ করিয়েছে তা তো বাড়ির মধ্যে বিচার করা যায় না। চেয়ারম্যান, বাড়ির দেয়ালও ভাঙেনি, ছাদও উড়েনি, এই গৃহস্থর বউর সাথে ওর পরকিয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরকিয়া? এর আবার কিসের বিচার? ওর বিচার টিচার করার দরকার নেই। ওই যে জাহিদ আছে না, জাহিদ মন্ডল, কালো মন্ডল আছে না, জাহিদ, ও বলে ভুট্টা মারাই করা হলার কিনেছে, হলারের মধ্যে দেন। শয়তান গণকের। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি করেন? আগে থেকে হলারের মধ্যে দিলে হচ্ছে না। কি করবা তাহলে? ওই আসামির পক্ষেরও তো কিছু বলার থাকে নাকি? সেটা আগে জিগাইনি তারপরে হলারের মধ্যে মানে। ওর কথা আমি শুনতেই চাচ্ছি না, তাই নিয়ম মেরে মনে শেষ করে দিও। আপনি থামেন, দেখছি। এই মোংলা, এই কি হয়েছে একটু খুলে কর। শোনার দরকার নেই, আপনি দেন দিন হলারে, প্রশাসন দেখে নিস। মেম্বার, কালকে তো আমাকে দেখেন তুমুলাকারে ঝড় আর বৃষ্টি হয়েছে, আজকে তো আমি কাজে যাতেই চাইলাম না। ওই মগরব ওজনের টাকা লাগবে, আজকে আমার কাজে নিয়ে গেছে। যে উপরে কাজ করছিলাম, নিচে মুখে আসার সময় সিঁড়ির পারে এক খাবলা কাদা পড়ে, কাদার পরে আমার পা পড়লো, ওই স্লিপ মেরে কিরাম কি হয়ে মহাদানে বোরগার করে। এবার চোখ অন্ধকার হয়ে গেল, বাংলা সিনেমার কিছু ফুটের সামনে এসলো, তারপরে তার কিছু জানি না। দেখেছেন চেয়ারম্যান সাহেব, নিজের সামনাটা আপনি কিছু না দেনে মিলে এখনই মারাই করে দিয়েছিলেন। দেখছি তো তাই, দেখছি তো তাই। দোষ তো ওর না, দোষ তো সব কাদা। দোষ কাদার হয় কি করে? কাদা বলা জিনিস পড়ে রয়েছে, দোষ তো এই গৃহস্থ। কাদা মাটি সাফ করে মিস্ত্রির খবর দেবে না? আর মিস্ত্রি আসলে থামেন, মিস্ত্রি আসলে ওর বউ রাজনীতির সামনে গেল। আমার প্রশ্ন তো সেইটাই। ওর বউ রাজনীতির সামনে গেল। এই মনি, তোর কানে ব্যথা ট্যাথা লেগেছে না? ব্যথা লেগেছে কোনো জায়গায়? চেয়ারম্যান সাহেব, এই পড়ার সময় বুকে একটু বেশি লেগেছে, তাই একটু কম লেগেছে। মেম্বার সাহেব, বুক তো খুব সেন্সিটিভ জায়গা, ও তো বিরাট জায়গায় আঘাত লেগেছে। ও রক্ত পরীক্ষা করবে, মুখ পরীক্ষা করা লাগবে না, আবার পেশাব পরীক্ষা করা লাগবে না। ওই আপনি এক কাজ করেন, 30,000 টাকা জরিমানা ধরে দেন, দিয়ে 5,000 টাকার কাছে দেন, আর 25,000 টাকা আপনার হাতে রাখেন। একবারে সব দিলে আবার খেয়ে ফেলবেন, টাকাটা হাতে রাখেন। আর ওর 2 গ্লাস বেলে ভাতের রস খাওয়াই দেন দিন আমার কথা শুনে। এইটা শুনলি তো চেয়ারম্যান সাহেব কি রায় দিলে? বাড়িতে 30,000 টাকা নিয়ে আয়, আমার কাছে দিয়েছে যা। আর ওই কালীগঞ্জে হারবালেতে চিকিৎসা নিবি, তুই একটা গৃহস্থ মানুষ, মিস্ত্রির কাছে যাবে কেন? হ্যাঁ, তোমায় ছাড়া কাউকে দিব না, বেশি রাইতে যখন আমার উঠে কি হয়েছে? ওই কালি ওই স্কুলের পিছনে দেখা করে নেন। আচ্ছা ঠিক আছে। ওই 15,000 টাকা আপনি নিয়ে নেন, আমি 10,000 নেবানে, আর ওই মঙ্গলার 5,000 দিয়ে দেন। আচ্ছা, ও যদি এই টাকা নিয়ে কোনো বাদাবাদি করে মোংলা, যেরকম তো তোর হাতের ফাঁসা দিয়ে বাঁচাই নেয়, কিন্তু ফাঁসিয়ে দেওয়ান বলে আবার এই কেস, ঠিক আছে? তাহলে ও ঠান্ডা হয়ে যাবে। তাহলে আবার স্কুলের পিছনে দাঁড়ালাম। ঠিক আছে।